যাদের আলু খাওয়া নিষেধ বা আলু খেতে একদমই পছন্দ করো না, অবশ্যই এই রেসিপিটি তারা একবার ট্রাই করো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো বাঁধাকপি আর ডিম দিয়ে একটি খুব মুখরোচক নাস্তা। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, আর অবশ্যই এটা সুস্বাস্থ্যকর আর এবং সুস্বাদু হয়। তো চলো দেখা যাক কিভাবে বানাই। তো তার জন্য আমি হাফ বাঁধাকপি নিয়ে নিয়েছি এখানে। তো এটাকে আমি সুন্দর করে কেটে নেব। যতটা পারা যায় ছোট করে কাটার আমি চেষ্টা করব। তোমরাও যতটা পারবে কুচি করে নিও একদম। আমি হাফ বাঁধাকপি নিয়েছি, তোমরা চাইলে বেশি বা কম পরিমাণেও নিতে পারো। তো এইভাবে দেখো ছোট ছোট করে আমি কুচি করে নেব হাফ বাঁধাকপি পুরোটাই। তো এইভাবে আস্তে আস্তে করে পুরো বাঁধাকপিটাই আমি কুচি কুচি করে একদম দেখো এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তোমরা যদি পারো আরও ছোট করে কেটে নিও। তো এরপরে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা ভালো করে গরম করে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম, রিফাইন অয়েল। তো তেলটা গরম হওয়ার পরে আমি বাঁধাকপিটা যে ভালো করে ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম কুচি করে, ওইটা এখন নেড়ে নেব। অবশ্যই কপিটা তোমরা কুচি করে আবার ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিও। তো এটা কিছুক্ষণ ভালোভাবে এভাবে নেড়ে নেব। ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। আবারও আমি ভালো করে এটা নেড়ে নিচ্ছি এখন। দেখো এভাবে সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে নেবে। লবণটা দেওয়ার কারণে আরো তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো চলো এখন আমি এটা ঢাকনা দিয়ে নেব। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলছি। দেখো আমার কপিটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো। তো আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি এটা। কিছুক্ষণ আবারও নাড়ার পরে আমি এটা এখন ঢাকনা দিয়ে নেব। আর এদিকে চলো আমি 2-3টে গাজর নিয়ে নিয়েছি। তো গাজরগুলোকে এভাবে সুন্দর করে ঝিরিঝিরি করে কাটার দিয়ে কুচিয়ে নিচ্ছি। যতটা একদম দেখবে যেটা ছোট সাইজের আছে, তো ওই সাইড দিয়েই তোমরা ঝিরি করে কেটে নিও। দেখো কতটা শুরু হয়েছে, সামনে থেকে দেখাচ্ছি। তো এদিকে কপিটা আমার ভাজাও হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে দেখো কালারটা চেঞ্জ হয়েছে, খানিকটা ব্রাউন কালার এসেছে। এই দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি আরো। তো এবার কুচিয়ে রাখা গাজরটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ছোট সাইজের একটু গাজর নিয়েছিলাম, সেই জন্য 3 থেকে 4টা দিয়েছি। তোমরা 2টো দিয়ে দেবে যদি বড় সাইজের হয়ে থাকে। তো চলো এটা ভালো করে মিক্স করে আমি এটা ভেজে নিচ্ছি। গাজর আর বাঁধাকপিটা একসাথে এভাবে মিক্স করে ভেজে নেব এখন। তো এটা একসাথে মিক্স হয়ে গিয়েছে, এখন ভাজা হবে ভালো করে। চলো নেড়ে এবার কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে নেব। 5 মিনিট মতো পর আবার ঢাকনাটা খুললাম। তো গাজর আর বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে দেখো ভালোভাবেই সেদ্ধ হয়ে। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিলাম 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। তোমরা বাচ্চাদের জন্য যদি বানাও গোলমরিচটা স্কিপ করে যেও। এটা এখন ভালো করে এর সাথে মিক্স করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এটা ভালো করে। তো চলো এরপরে নিয়ে নিলাম 3টে ডিম। তো ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিচ্ছি এখন। বাঁধাকপির পরিমাণ বাড়ালে অবশ্যই ডিমের সংখ্যাও তোমরা বাড়িয়ে নিও, যাতে করে এটা খেতে খুব ভালো লাগে, টেস্টি হয় আর ডিমটা পরিমাণ মতো হয়। তো এইভাবে দেখো আমি 3টে ডিমই ফাটিয়ে নিলাম। তো একটা স্পুন দিয়ে এটা ভালো করে ফেটে নেব এখন। যত ভালো করে ফেটিয়ে নেবে তত এটা খেতে টেস্টি হবে আরও, সেই জন্য আমি ভালো করে এভাবে ফেটে নিচ্ছি এটা। তো দেখো এইভাবে আমি ডিমটা রেডি করে নিয়েছি। আর ওইদিকে যে বাঁধাকপি আর গাজরটা ভেজে রেখেছিলাম মশলা দিয়ে, তো ওটা এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব। খুব সহজ পদ্ধতিতে রেসিপি আর খুব কম সময়, তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো। এইভাবে আমি পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। তো একটা স্পুন দিয়ে এটা এখন
ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে দেখো কাঁটা চামচের সাহায্যে আমি এটা মিক্স করে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। তো ময়দা দেওয়ার পর আবারও আমি এটা মিক্স করে নিচ্ছি। এইভাবে কন্টিনিউ মিক্স করে যাবে। এভাবে ভালো করে সাইড থেকে নিয়ে আমি পুরোটা মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে এটা মিক্স হয়, ময়দা যেন না ডালা পেকে থাকে, এভাবে দেখে নিও। তো চলো এটা আমি এখন মিক্স করে নিলাম। তো এরপর কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর একদম অল্প পরিমাণে আমি তেল অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এর বদলে বাটারও ইউজ করতে পারো। তো এরপরে মিশ্রণটা আমি পুরোটা এতে দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে মিশ্রণটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। তো এটা চাড়িয়ে নিচ্ছি চারদিকে ভালো করে। এভাবে সাইডে সাইডে পাতলা করে একদম চাড়িয়ে নেবে। যত পাতলা করবে তো এটা সেদ্ধ ভালো হবে। তো এভাবে চারিদিকে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে নিলাম বেশ কিছুক্ষণ। 6 থেকে 7 মিনিট ঢাকনা দেওয়ার পরে ঢাকনাটা এখন খুললাম। আশা করি নিচের দিকটা আমার হয়ে গিয়েছে। তো চলো এখন উল্টে দেখা যাক। তো দেখো এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, উল্টে নিলাম এখন এইভাবে। দেখেছো এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে নিলাম আর এক সাইড ভাজার জন্য। তো আবার 5 মিনিট পর ঢাকনা খুলেছি। ঢাকনা খুলে দু সাইডটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। ধনে পাতাটা দেওয়ার কারণে আরও এটা সুস্বাদু লাগবে। তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিলাম। তো এখন আমার রেডি একদম বাঁধাকপি, গাজর আর ডিম দিয়ে নাস্তা। সকাল বা বিকালের বড় থেকে ছোট সবাই খেতে পারবে। তো এটা আমি কেটে নেব সুন্দর করে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো সবার প্রথমে তোমার কাছে যাতে ভিডিওটা আমার যায়। তো দেখো সুন্দর করে কেটে নিচ্ছি পুরোটাই। আর দেখো ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো একদম সুন্দর করে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরাও ট্রাই করো অবশ্যই এটা বাঁধাকপি আর ডিম দিয়ে সকাল বা বিকালের নাস্তা। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।